নামি দামি রেস্তোরাঁ কিংবা ধাবায় কাঁড়ি কাঁড়ি দাম দিয়ে কিনে খাই এই বাটার নান। আর তার সঙ্গে যে চিকেনটা বানিয়েছি সেটাও তোমরা ইউটিউব করলে অনেক রেসিপিই পেয়ে যাবে। তবে আমি এই মাংসটা বানিয়েছি আমার স্টাইলে কিছু সহজ সিম্পল মশলা ব্যবহার করে। চলো তবে শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে চলে গেছিলাম রান্নাঘরে সকালের ব্রেকফাস্টে কি বানাবো তাই নিয়ে। তো সকালে যে ব্রেড খাবো তা তো ঠিক ছিল না, তবে আগের দিন রাতে সবজি একটু বেঁচেছিল। এই সবজির ভিডিওটা তোমাদের দুদিন আগেই ছেড়েছি, তো সবজির রেসিপিটা সেখান থেকে দেখে নিতে পারো। ভাবলাম তবে স্যান্ডউইচই বানানো যাক। সবজিটা ঠিক বিদেশি সবজিভাবে বানানো আছে, এই দিয়ে স্যান্ডউইচ খেতে বেশ ভালোই লাগবে। তো প্রথমেই কয়েকটা ব্রেড নিয়ে নিয়েছিলাম, সেগুলো একটু নর্মাল তাওয়ায় সেঁকে নিয়েছিলাম। আর ওভেনেতে একটু সবজিটা গরম করে নিয়েছিলাম, একটু করে সস ব্রেডের মধ্যে লাগিয়ে তারপর সবজিটা দিয়ে আর একটা ব্রেড ওপর থেকে দিয়ে বাটারে সেঁকে নিয়েছি। আর দুজনের জন্য 2 কাপ করে চা করে নিয়েছি, 1 কাপ করে চা করে নিয়েছি। চায়ের জন্য জলটা বসিয়ে বাটার নানের জন্য ময়দাটা বের করে নিলাম। 1 কাপ ময়দা নিয়েছি, আর ওই কাপেরই মাপ করে আরেকটু বেশি ময়দা নিয়েছি, পুরোপুরি 1.5 কাপও নয়। কিছুটা জল গরম করে নিয়েছি, উষ্ণ গরম হতে হবে। একটু চিনি মিশিয়ে এর মধ্যে 1 চামচ ইস্ট মিশিয়ে দিলাম। উষ্ণ গরম জলে ইস্টটা মেশালে ভালো মতো ফার্মেন্ট হয়ে যাবে। তো আমি তো এখানে ইস্ট দিয়ে আজকে বানিয়েছি, তোমরা চাইলে দই, ইনো এই সমস্ত কিছু দিয়েও বানাতে পারো। তবে আমি বহুবার এই বাটার নান বাড়িতে বানিয়েছি, সবথেকে বেস্ট রেজাল্টটা আসে কিন্তু এই ইস্ট দিয়ে বানালে। ইস্টটা ফার্মেন্ট হতে দিয়েই ব্রেকফাস্ট করার জন্য চলে গেছিলাম। ব্রেকফাস্ট করে এসেই ময়দার মধ্যে একদম সামান্য পরিমাণের লবণ আর একটু আমল দুধ গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম, যাতে ইস্টের গন্ধটা না আসে। এরপর দেখলাম প্রায় 5-7 মিনিট মতো রাখলেই ইস্টটা ভালো মতো ফার্মেন্ট হয়ে যাবে। সেই ফার্মেন্ট করা ইস্টটা দিয়ে ভালো করে ডোলে ডোলে মেখে নেবো। যতটা ভালো করে ডোলে ডোলে মাখবে ততটাই কিন্তু তোমার বাটার নান সফট হবে। আর এর মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে ভালো করে ঠেসে ঠেসে 7 থেকে 8 মিনিট মতো মেখে নেবে। তারপরে উপর থেকে কিছুটা তেল লাগিয়ে এটাকে এমন একটা জায়গায় রেখে দেবে যেখানে মানে রোদের হালকা আভাটা আসছে, একদম ডাইরেক্ট রোদে রাখবে না। তো আমি তো বারান্দায় রেখে দিয়েছিলাম। ওটা যতক্ষণে ফুলে ফেপে ফুটবল হতে সময় নেয় ততক্ষণে চলো মাংসের জন্য জোগাড়গুলো করে নেওয়া যাক। তার জন্য আমি এখানে 5টা মতো পেঁয়াজ নিয়েছি, কয়েক কোষা রসুন, বেশ কয়েক কোষা কিন্তু রসুন নিতে লাগবে, আর আদার পরিমাণটা অল্প একটু হলেই চলবে। পেঁয়াজের খোসা ছাড়িয়ে এটাকে কুচি কুচি করে কেটে নেব। আচ্ছা তোমরাই বলো তো, আজকে যে প্ল্যাটারটা তোমাদেরকে দেখাচ্ছি কোনো অংশে কি রেস্টুরেন্টের থেকে কম হয়েছে? কতই না সহজে এই সমস্ত জিনিসগুলো আমরা বাড়িতে তৈরি করে নিতে পারবো। অন্তত রেস্টুরেন্টের থেকে কম দামে বাড়িতে বেশি জিনিসটাই আমরা খেতে পারবো, প্লাস পরিবারের সঙ্গেও বলতে পারো বেশি অংশেই সমস্ত জিনিস শেয়ার করেও খেতে পারবো। তার সঙ্গে একটু ভালোবাসার ফ্লেভার অ্যাড করলে রান্না তো ভালো হতে বাধ্য। ধানিয়া চিকেন বানানোর জন্য বেশ খানিকটা ধনেপাতা নিয়েছি, আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা নিয়েছি একটু ঝাল ঝাল হবে বলে। এর মধ্যে আদা, রসুন, একটু বরফ আর সামান্য পরিমাণে লবণ মিশিয়ে একটা স্মুথ মতো পেস্ট করে নিয়েছি। বরফটা দিয়েছি তার কারণ মানে ধনেপাতার যে একটা গ্রিনারি ভাব থাকে, বরফটা দিলে সেটা বজায় থাকে বলে ধনেপাতাটা বরফ দিয়ে আমি পেস্ট করেছি। তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। এবারে ধনেপাতার পেস্টটা বের করে মিক্সিং জারে একটু জল দিয়ে সেটা একটু মানে ঝাঁকিয়ে নিয়ে সেই জলটাও কিন্তু রেখে দিয়েছি, ওই মশলার জলটাও মাংসের কাজে লাগবে। তারপরে একটু সামান্য জল দিয়ে কাজুটা বেটে নিয়েছি, একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। মাংস নিয়ে নিয়েছি 400 গ্রাম মতো। এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সঙ্গে ধনেপাতা বাটা, একটু কাজু বাদাম বাটা আর লবণ, সর্ষের তেল দিয়ে আর সামান্য একটু লেবুর রস দিয়ে এটাকে মেখে বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে কিন্তু রেখে দিতে হবে। হাতের সময় কম থাকলে এটা সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারো, এমন কোনো অসুবিধা নেই। আমি তো এই সমস্ত কিছু জোগাড়গুলো করে রেখে চলে গেছিলাম স্নান সারতে। স্নান সেরে এসেই বসিয়ে দিলাম প্রথমে মাংসটা। বাড়িতে সামান্য একটু সর্ষের তেল দিয়েছিলাম, আর হ্যাঁ অল্প একটু বাটারও দিয়েছিলাম। সেই সময় ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারিনি, তোমরা একটু বাটার দিয়ে দিও। তারপর পেঁয়াজটা দিয়ে লাল করে ভেজে নিয়ে মাংসটা দিয়ে দিয়েছিলাম যেটা ম্যারিনেট করে রেখেছি। এরপর সেরকম কোনো আর মশলা যায় না, বিশ্বাস করো। যে ধনেপাতা বাটাটা দিয়েছিলাম সেটা, আর সঙ্গে একটু কাজু বাদাম বাটা দিয়েছি, আর ওই বেশি করে মানে 1 চামচ মতো ধনে পাউডার দিয়েছিলাম। যা মশলা মেশানোর সমস্তটাই ম্যারিনেট করার সময় দিয়ে দিয়েছি, তাই সেরকম কিছু আর লাগবে না। শুধুমাত্র পরিমাণটা মানে লবণের পরিমাণটা বুঝে এই সময়তে ইউজ করবে। এবার জল দিয়ে কষিয়ে ঢাকা দিয়ে হতে দিলেই আমাদের ধানিয়া চিকেন রেডি হয়ে যাবে। ততক্ষণে দেখলাম ময়দাটা ফুলে ফেপে ঢোল এসে ছোটো ছোটো মানে ওটাকে নিয়ে এসে ছোটো ছোটো লেচি কেটে আবারও একটু রোদে বারান্দার মধ্যে রেখে দিলাম। লেচিগুলো আধ ঘন্টার মধ্যে বেশ ভালো মতো ফুলে গেছে। একটা লেচি নিলাম, একটু ময়দার ডাস্ট ছিটিয়ে একটু লম্বা করেই আমি বেলে নিয়েছি।
ঠিক যেরকম ধাবা বা রেস্টুরেন্টে পাওয়া যায় তোমরা গোল করেও বেলে নিতে পারো। উপর থেকে একটু ধনেপাতা আর সামান্য সাদা তিল দিয়েছি। নানের পিছন দিকে আমি একটু করে জল ব্রাশ করে নিয়েছি। আর ননস্টিকের তাওয়া নিয়েছি আমি, তোমাদের বাড়িতে যদি লোহার চাটু থাকে তাতেই করো। আমার এটা পুরনো ননস্টিকের চাটু, পুরোই লোহার মতোই কাজ করছে, পুরনো হয়ে গেছে বলে। একটা নান রুটি দিয়ে প্রথমে লো টু মিডিয়াম আঁচে একটু সেঁকে নিয়েছি। তারপরে আগুনে যেরকমভাবে রুটি সেঁকে ওইভাবে সেঁকে নিয়ে উপর থেকে একটু বাটার দিয়েছি। প্রত্যেকটা আমি এইভাবেই বেলে নিয়েছি আর এইভাবেই সেঁকে নিয়েছি। বাটার নানগুলো একদম সফট আর ভিতরটা পুরো পাউরুটির মতো জালিদার হয়েছে। এইরকম বাটার নান তোমরাও বাড়িতে তৈরি করে ফেলতে পারবে। আমি যে জিনিসগুলো তোমাদেরকে দেখিয়েছি একই প্রসেসে তোমরাও বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। কতই না দাম দিয়ে রেস্টুরেন্টে আমরা কিনে খাই। বলতে গেলে এই একটা বাটার নান, নর্মাল বাটার নান দাম নেয় 40 থেকে 50 টাকা পিস। সেই দামেই তোমরা কতগুলো বাটার নান বাড়িতেই তৈরি করে ফেলতে পারবে। আর গার্লিক বাটার নান যদি বলো, ধরে নাও আরও এক্সট্রা 20 টাকা। তবে আর দেরি কিসের, একবার হলেও বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো ধাবা স্টাইল এই বাটার নান সঙ্গে ধানিয়া চিকেনের রেসিপিটা। কেমন লাগলো এই রেসিপিগুলো জানাতে ভুলো না কিন্তু। আমি তো আমার রান্না আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের কিছু যদি টিপস জানা থাকে অবশ্যই জানিও। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।